এটা করেন, ওটা এমনি পারবেন। একটি সংখ্যার, এই অঙ্কটা এত আসছে পরীক্ষায়, 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে, 3 গুণের সাথে 2 গুণ যোগ করলে 90 হয়। সংখ্যাটি কত? আপনি কি লিখছেন? একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ বা 2 গুণ যোগ করলে 90 হয়। সংখ্যাটি কত? সংখ্যাটি কত এটাই আমাদের জানতে চেয়েছে। উসাতুন আপু বুঝতে পারছেন? হ্যাঁ আপু বুঝতে পারছি। আচ্ছা, এই অঙ্কটা উঠান। উঠানো হয়েছে আপু। আচ্ছা আচ্ছা, এখানে তো সেম ভাবে আগের অঙ্কের মতো আমরা কি এক্স ধরে নিব, ধরি সংখ্যাটি এক্স। কারণ কি আমাদের এখন কোনো ক্লু নাই এখানে। ক্লু নাই বলতে আমাদের সংখ্যাটাই তো বের করতে বলছে। বলছে 3 গুণ আর 2 গুণ, এই কথাটা বলছে। আর তো আমরা সংখ্যাই জানি না। যখন জানি না তখন আমরা কি করি? ধরে নিই। সেক্ষেত্রে আমরা লিখতে পারি, ধরি সংখ্যাটি এক্স, এক্স। এখন সংখ্যাটা যদি এক্স হয়, এর সঙ্গে কি 3 গুণ আর 2 গুণ, এই দুটা কি করছে? যোগ করছে। এখানে অঙ্কের কথা বুঝতে হবে যে সংখ্যাটি, এখানে আমরা এটা ধরে নিলাম সংখ্যাটি কত এটা জানতে চাইছে। তো যেহেতু আমরা জানি না, সেহেতু আমরা সংখ্যাটি ধরে নিয়েছি এক্স। তাহলে এর সাথে কত 3 গুণ আর 2 গুণ যোগ করলে 90। তাহলে কি আমরা এভাবে লিখতে পারি না? বাঙালি কি লিখি? 3x প্লাস 2x ইকুয়াল টু 90। এটা কি লিখতে পারি? হ্যাঁ আপু লেখা যান। আচ্ছা, সেই ক্ষেত্রে এখন আমরা কি করতে পারি? তার 3x আর 2x কি হয়? 5x। বাংলা ইংরেজি বিষয় আসতেছে। আচ্ছা, তাহলে 5x, এটা এখন ক্যালকুলেশন করলেই হবে। পাঁচ, অতএব x ইকুয়াল টু, কাটাকাটি কাটাকাটি 18 18 হবে। 18। আচ্ছা, 5 একে 5, তাহলে কত থাকে? 4, 5 8 40, এই যে 18 হয়। এটা 5 18 90, কিংবা এখানে আমরা কাটাকাটি করতে পারি। অতএব x ইকুয়াল টু 18। দেখেন এখানে কিন্তু এখন মিলে যাবে। দেখেন x এর মান যদি আমার 18 হয়, অঙ্ক আমার এই পর্যন্ত শেষ। আমি আপনাদের বোঝানোর জন্য জাস্ট এইটা দিচ্ছি। দেখেন 3 এর সঙ্গে আমার যখন মান বের হয়েছে 18, আবার 2 এর সঙ্গে 18, দেখেন এগুলো যোগ করলে 90 হয়। 3 8 24, 24 4, হাতে থাকে 2, 3 একে 2 54, যোগ 18 2 36, এই যে 4 আর 6, 10 এ 0 হাত থাকে 1, 4 5 আর 6 9, এই দেখেন 90। এরা বলছে না অঙ্কটা যে আমাদের হয়েছে এভাবে বোঝে, 3 গুণ আর 2 গুণ যোগ করলে হবে 90। তাহলে আমাদের কি 90 মিলছে? তাহলে যেহেতু আমাদের 90 মিলছে মানে অঙ্ক হয়ে, তাহলে x এর মান হচ্ছে 18। এটা কি লেখা শেষ? এটা কিন্তু অঙ্কের অংশ না, এটা আমি জাস্ট প্রুফ করালাম যে এইটাই সেটা আর কি। হইছে আপু, লেখা হইছে। আচ্ছা, তাহলে মুছতেছি।
দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর 25 একটি সংখ্যা 12 হলে অপর সংখ্যাটি কত? লেখা হয়েছে আপু? তুলে নেওয়া হয়েছে। আচ্ছা, সেক্ষেত্রে এখানে কি বলা হয়েছে যে দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর। এটা মনে রাখতে হবে যে দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, কি কথা বলছে এটা মনে রাখতে হবে। অন্তর মানে কি? বিয়োগ না? আর বর্গ মানে কি? স্কোয়ার। আমরা জানি তো যে এই 4-এর উপর স্কোয়ার, এই যে এটা আমার বর্গ হলো, তাই না? তাহলে এটার অন্তর সাপোজ 25 হলো, এটার মানে এটার অন্তর যদি 25 হয়, একটি সংখ্যা 12 হলে অপর সংখ্যাটি। যখন এই ধরনের অঙ্ক থাকবে, এটা হচ্ছে কিছু শর্টকাট নিয়ম আছে। শর্টকাট নিয়মটা হচ্ছে যে যখন এই ধরনের কথা থাকবে ক্রমিক স্বাভাবিক সংখ্যা, তখন একটা সূত্রের মতো লিখে রাখেন যে দুটি ক্রমিক স্বাভাবিক বর্গের অন্তর সংখ্যা দুটির যোগফলের সমান। দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার এটা হচ্ছে নোট বলা যায় আর কি। আপু আপনার ইয়াটা এত ছোট হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি না, মানে তুলতে পারছি না। আর একটু বড় স্ক্রিনে করব। সবার প্রোফাইল আছে। হ্যাঁ, আপনার প্রোফাইলটা একদম ছোট হয়ে আছে, অন্যগুলা দেখতে পাচ্ছি না, সবার প্রোফাইল আসছে। কি হলো আমারটাই বুঝতে পারছি না। আচ্ছা, এটা মাঝে মধ্যে যারা কথা বলতেছে তাদেরটা, যেরকম আপনি কথা বলছেন এখন আপনার স্ক্রিনটাই আসছে। আচ্ছা, আমি এটা বলি, আপনি কি প্রশ্নটা কি তুলছেন? অঙ্কটা তোলা হয়েছে? তোলা হয়েছে আপু। আচ্ছা, দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর লেখেন। দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর। অন্তর সংখ্যা দুটির যোগফলের সমান। যোগফলের সমান, এটা একটা নোট মনে রাখেন। যখন এই ধরনের লেখা আসবে, অ্যান্সার থেকেও করতে পারবেন, কিংবা এটা মনে রাখলেও হবে যে দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর সংখ্যা দুটির যোগফলের সমান। তাহলে যোগফলের সমান, এখানে বলছে একটি সংখ্যা যে 12 হয়, তাহলে অপর সংখ্যাটি কত? তাহলে আমার এই বর্গের অন্তর 25, এই 25 হতে গেলে 12 সাথে কত যোগ করলে আমার 25 হবে, সেটাই হলো অ্যান্সার। 12 সাথে 13 যোগ করলে তো হচ্ছে 25 হবে। এই 13ই হলো আমার অ্যান্সার। এই ধরনের আরো অনেক ধরনের অঙ্ক আছে, যখন এই ধরনের কথা থাকবে। তবে এই অঙ্কের সাথে আমি আপনাদের আরেকটা জিনিস শেখাই, ওটা হচ্ছে বর্গ কেউ কি করতে পারেন? মানে সাপোজ এখন যদি আমি বলি আপনারা হচ্ছে 25-এর বর্গ করেন, কেউ কি 2-4 সেকেন্ডের মধ্যে করে দিতে পারবেন, বা 10 সেকেন্ডের মধ্যে? আপু আমি টোটালটাই বুঝিনি। ও আচ্ছা, 2.5 এর উপর রুট দিলেই তো 25 হবে না আপু? হ্যাঁ, 5-এর উপর দিলে 25 হয়, কিন্তু আমি বলতেছি 25-এর বর্গ কি আপনারা করতে পারেন? 25 এর বর্গ সেটা হ্যাঁ, বুঝিনি। আচ্ছা, আমি ওই বর্গ করা আপনাদের শেখাবো, যেহেতু এটার সাথে বর্গটা আসলো। আগে অঙ্কটা ওই যে তানজিনা আপু একটু বুঝি। এখানে লেখা আছে দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর
25 অন্তর মানে কি বিয়োগ। তার মানে আমার যদি একটি সংখ্যা হয় x আরেকটা যদি y হয়, এই দুটা সমান আমার 25 হবে। আমি এখানে একটু বুঝাই, যদি আমি ধরি আর কি, এটা হলো আমার 25 হবে, সাপোজ এইটা একটা। তাহলে যখন এই ধরনের অঙ্ক আসবে আমরা এই সূত্রটা মনে রাখবো যে দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর সংখ্যা দুটির যোগফল। তার মানে বর্গের অন্তর হচ্ছে এটা, ওই সংখ্যা দুটির যোগফলই হবে বর্গের অন্তর। তাহলে ওই সংখ্যা দুটির মধ্যে একটা দেওয়া আছে আমাদের, যেহেতু একটা দেওয়া আছে সেহেতু তাহলে এই অন্তরটা যেহেতু দেওয়া আছে 25, তাহলে এই একটাই দেওয়া আছে, তাহলে ওইটার সাথে কত যোগ করলে অন্তরের সমান হবে, এটাই হলো আমার অ্যান্সার। তাহলে যেহেতু 25 আছে, তাহলে 12 সঙ্গে 13 যোগ করলে 25 হয়। আমি আপনাকে আরো ক্লিয়ার বুঝাই, এই মেবি এটা তোলা হয়েছে সবার না? তোলা হয়েছে। আচ্ছা দেখেন, এটা আমি আপনাদের ক্লিয়ার করে দিই। যেরকম 12 আমাদের 13 আসলো না অ্যান্সার, এই দেখেন এইটা এই কথার সাথে কি মিলে? দেখেন বলছে যে দুটি ক্রমিক, ক্রমিক বলতে কি বোঝাচ্ছে? পরপর সংখ্যা। আমি 13টা আগে দিলাম কারণ বিয়োগ চিহ্ন দিয়েছে, এটা যদি আমি না দিই, দেখেন এখানে বলছে দুটি ক্রমিক। ক্রমিক মানে কি? আমার 1 2 যেটা আগেও বুঝালাম। তাহলে এখানে বলেই দিছে একটা 12, তাহলে নিশ্চয়ই পরেরটা আমার একটা 12 না, বলছে যে দুটি ক্রমিক সংখ্যা, তার মধ্যে অন্তরটা হলো 25। অন্তর মানে কি? বিয়োগ। তাহলে এখানে আমরা এই ধরনের অঙ্ক হলে ওই নোটটা মনে রাখবো যে দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা বর্গের অন্তর হচ্ছে ওই সংখ্যা দুটির যোগফল। সেই হিসাবে আমরা হিসাব করলে 12 সাথে 13 যোগ করলে 25 হয়। এটা আরো ক্লিয়ার হয় যখন আমরা বর্গের অন্তর বলছে বিয়োগ করতে, তাহলে তো আমরা বড়টা থেকে ছোটটা বিয়োগ করব, ছোটটা থেকে তো আর বড়টা বিয়োগ করব না, তাই না? সেই জন্য এখন যেহেতু আমাদের 13 বের হয়েছে, এই যে 13 12 এইটা করলে কিন্তু এই যে ওইটাই আসবে। দেখেন এই যে এই বর্গ করার কথা আমি বলতেছিলাম, এখানে 3 তিরিকে 9, 3 একে 3, 3 দুগুণ 6, এই 169, আর 2 দুগুণ 4, 2 দুগুণ 4 144। কত আসে দেখেন, 9 থেকে 4 বাদ দিলে 5, 6 থেকে 4 বাদ দিলে 2, এই দেখেন 25 মিলে গেছে। হ্যাঁ আপু বুঝছি, তোমার নোটের ওটাতেই ওই নিয়মটাই সহজ। হ্যাঁ ওই নিয়মটাই আছে, বাট আমি ওই জন্য ওটা হচ্ছে শর্টকাট শিখালাম, আর এটা হচ্ছে ক্লিয়ার মানে ডিটেলস। তার আগে আর কি, এই যে এখানে আমি যে 13 আর 12 যে হচ্ছে বর্গ করলাম, এই বর্গটা করতে কি আমাকে ক্যালকুলেটর লাগছে? না, আমি তো আপনাদের সামনেই করলাম। তাহলে আপনাদেরকে এই জিনিসটা এখন আমি শিখাবো, তারপরে অন্য অঙ্কে যাব, ঠিক আছে? বর্গ আমরা হচ্ছে সবসময় ক্যালকুলেটর দিয়ে করি, কিংবা যদি আমরা হাতে করতে চাই, সাপোজ আমি 25 যদি আমি বর্গ করি, 25 বর্গ মানে কি? এই ধরেন 4 বর্গ মানে কি? 4 গুণন 4, 4 4 16, 4 গুণন 2 কিন্তু 9, এটা কিন্তু 9, ঠিক আছে? তার মানে ওইটা আমার ডাবল। তাহলে আমরা ছোটগুলা তো করতে পারি, কিন্তু বড়গুলা কিভাবে করব? বড়গুলা আমরা এভাবে করতে পারি, যেরকম কম বেশি আমরা জানি, 11টা জানি, 121, 12টা 144, 13 169, ছোটগুলা বলতে পারি, বাট বড়গুলা কিন্তু আমরা বলতে পারি না। এটার একটা শর্টকাট নিয়ম আছে, যেহেতু আমাদের পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ, বাট আমাদের তো অঙ্ক ঠিকই দেয়, তখন তো করতে হবে, এর জন্য কিছু শর্টকাট নিয়ম রয়েছে। যেরকম এই যে এখন যদি আমি 25-এর বর্গ করি, তার মানে কি? 25 গুণন 25, এটা যদি আমি গুণ করতে যাই, আমরা আগের নিয়মে যদি আমরা ক্যালকুলেটর ছাড়া করি, তাহলে আমাদের কি করতে হবে? এইভাবে করতে হবে, 5 5 25, 25-এর 5, 7 থেকে 2, 5 দুগুণ 10, 2 12, আবার এক ঘর কাটা হচ্ছে 5 দুগুণ 10, 10-এর 0 হাতে থাকে 1, 2 দুগুণ 4, আর 1-এ 5, তারপর কি করব? 5 2 6। কত সময় লাগলো, বাট এইটাই আমি আবার আপনাদের করে দেখাচ্ছি। দেখেন, কারণ এইভাবে করতে গেলে তো আমাদের সময় লাগবে, সেই ক্ষেত্রে এখানে একটা শর্টকাট নিয়ম আছে। নিয়মটা হচ্ছে যেটার বর্গ করতে বলবে এটার উপর স্কোয়ার দেবো, এটা মানেই তো বর্গ নাকি? 5 5 25, 25-এর 5 হাতে থাকে 2, এই দুটা গুণ করব, 5 দুগুণ 10, এর সাথে এই 2, এটা স্কোয়ারটা গুণ করব, তাহলে 5 দুগুণ 10, 10 দুগুণ 20, 20 আর 2 22, 22-এর 2 হাতে থাকে 2, আর এই যেটা রয়েছে হচ্ছে এটা মানে এটার হচ্ছে ডাবল, এটা আবার 2 নয় কিন্তু,
2 2 4, 4 আর 2 6, এই যে দেখেন 625 মিলে গেল। এটা এখানে এত দূর করে আমার এটা আসলো আর আমি এখানে সহজেই করতে পারলাম। তাহলে আমাদের পরীক্ষায় এটা বেশি সময় লাগবে না এটা বেশি সময় লাগবে? বল, আপনারা বলেন। আপু আরেকবার একটু দেন আপু 25 বর্গটা আরেকবার হ্যাঁ, আরেকবার please। না, আমি জানি এটা একবার বলে কখনোই হবে না, আমি বেশ কয়েকবারই আপনাদের আমি বুঝাচ্ছি। এটা হচ্ছে আমাদের শর্টকাট, যাতে পরীক্ষায় আমরা অতি দ্রুত প্রশ্নের অ্যান্সার বের করতে পারি। এটা হচ্ছে শর্টকাট নিয়ম। এই 25টা আমি যেভাবে করে দিলাম, আমি আরও অনেকগুলোই আপনাদের করে দিব। আগে দেখেন, বুঝেন, আমরা যেটা সহজগুলা করি, এই যে 12-12-র উপর স্কোয়ার করলাম। বর্গ করার যখন নিয়ম হচ্ছে, আমরা যখন শর্টকাট করব, এর উপর স্কোয়ার মানে কি, এই 2-এর উপর স্কোয়ার ধরবো, তাহলে 2-এর উপর স্কোয়ার করলে 2 2 4 দিলাম। আর এই 2-এর সাথে যেই সংখ্যাটা থাকবে সেটার সঙ্গে গুণ করব, তাহলে 2-এর সঙ্গে গুণ করলে 2 1 2। আবার এই গুণ করার সাথে উপরেরটা গুণ করব, তাহলে 2 1 2, 2 2 4। আর এই যে 2 2 1 2 হওয়ার কথা, কিন্তু 2 হবে না। কেন হবে না? কারণ এই যে স্কোয়ারটা, এটা কার উপরে? 1-এর উপরে। 1-এর উপর স্কোয়ার হলে কি 2 হয় না 1 হয়? বলেন, কে একজন রেসপন্স করেন। এক হয় আপু। হ্যাঁ, তাহলে হ্যাঁ, এই যে হ্যাঁ, 144। আমি যদি এইভাবে করি তখন এইভাবে আসবে 2 2 4, 2 2 4, আবার 2 1 2, আবার 1 1 1। এই যে কি আসলো, 2 2 4, 2 1 2 হবে। এটা 4 4 আপু 1। তুমি কয়টা আমাদেরকে দাও, আমরা করি বড় বড়। আচ্ছা, এটা কেউ কি বুঝতে পারছো? বুঝতে পারলে আমি দিচ্ছি। হ্যাঁ বুঝছি আচ্ছা বুঝছি। আচ্ছা, কে কে বুঝেন নাই আগে রেসপন্স করেন। না বুঝলে আমি আরো বোঝাচ্ছি, আর বুঝলে আমি অন্য হচ্ছে তোমাদের করতে দিচ্ছি আর কি। আপু আরেকটা দেন, না পারলে তো আচ্ছা, ঠিক আছে। শাম্মী আপু। বুঝতে পারছি আপু। আচ্ছা আচ্ছা, এইটা করেন দেখি কে করতে পারে। এটা 24 4, এটা বাংলা। 28 ধরলেও সমস্যা নাই। 576 হবে কি? 576 আসবে। আচ্ছা আচ্ছা, সবাই সবাই করো, সবাই করো। আপু তাহলে আমার হয়নি আপু, আমি বুঝিনি, আমার 496 হয়েছে, তার মানে হয়নি। আচ্ছা, এ আপু 596 তো হবে না, ওই 2 2 4, 4 2 8 আর একটা হাতের 1 থাকবে 9। 576 না, 596 হবে মনে হয়। 576 কয় ধরনের হয়েছে? আপু আমি বুঝি না, আমাকে বুঝাই দেন। 576 কয় ধরনের হয়েছে? আমার হয়েছে আপু। আচ্ছা আচ্ছা, বুঝেন নাই কে? সে রেসপন্স করেন এবার। আমি আপু তাহলে আমি বুঝিনি, আমার হয়নি। উসওয়াতুন আপু বুঝেন নাই নাকি? আর তানজিন আপু? না না, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আমি 4 না, তাহলে 4-এর উপর স্কোয়ার মানে কি? 4 গুণন 4, তার মানে 4 4 16, 16-র 6, হাতে থাকে 1। এই 4-এর সাথে 2, 4 2 8। এর সঙ্গে কিন্তু এবার এই দেখেন 4 2 8, আর 8 2 আবার 16। তখন কিন্তু 2 ধরবো, তখন কিন্তু ডাবল ধরবো না। 4 2 8, 8-এর সাথে কিন্তু 2 ধরবো। তাহলে কত হলো? 16 আর এই হাতের 1 17, 17-এর 7, হাতে থাকে 1। তাহলে 2 2 4 আর হাতের 1 5, এই যে 576। আবার বলবো কি? তাহলে আমার ঠিক আছে। আমারটা করতে দেন তো আপু। আচ্ছা, ভাল লাগছে এটা? কার 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 ভাল লাগছে? কোন? বুঝতে পারিনি আপু আমি এখনো। ও, রহিমা আপু। আপু আচ্ছা আচ্ছা করতে দেন, করতে দিলে বুঝা যাবে, আরো করতে দেন। আচ্ছা আচ্ছা, সবাই একসাথে একটু আগাই, কে যে বুঝতেছে না আরেকটু বুঝাই দেই। আচ্ছা, এই বর্গ করার নিয়ম হচ্ছে, এটা হচ্ছে শর্টকাট আর কি, সহজ দিয়ে বুঝাই দেয় নাকি, দূরে না গিয়ে। কত দিব? আচ্ছা 15 দেই। আচ্ছা 15 দিয়ে করেন তো।
আপু 225 হবে না? করেন, সবাই করেন, যে বুঝেন না আমি বলতেছি। 275 হবে কি? আচ্ছা, যে যেটা বুঝছেন করেন, আমি বলতেছি। এটা রহিমা আপু নাকি বুঝে নাই? রহিমা আপুকে বুঝাই দিচ্ছি। 225 হবে। আচ্ছা আচ্ছা, সবার করা শেষ না? এবার বুঝতে পারছি এবার। আচ্ছা রহিমা আপু এইদিকে তাকান, এই বোর্ডের দিকে তাকান। এখানে দেখেন কত আছে, 5। তা 5-এর উপর যদি স্কোয়ার নেই তাহলে তার মানে কি এটা কিন্তু 5 গুণন 2 নয়, এটা 5 গুণন 5, এটা মনে রাখতে হবে। এটা 5। হ্যাঁ, তার মানে 5 5 কত, 25। তাহলে 25-এ কত নেবে? এটা 5 নিব, আর হাতে থাকবে 2। এইখানে 5-এর সাথে 1 গুণ করব, তা 5-এর 1 আছে মানে 1, তাহলে 5-এর সাথে 1 গুণ করলে 5 কে 5। আর 5-এর উপর দেখেন, আগে যখন 5-এর উপর স্কোয়ার ছিল 5 গুণন 5 ধরছি, বাট এখন 5 গুণন কিন্তু 2 ধরবো, এখন ধরবো এইটা 5 গুণন 2 ধরবো। তাহলে 5 কে 5, 5 দুগুণ 10, 10-এর সাথে আমার কি আগে হাতের ছিল না, 2 ছিল, তাহলে 10 আর 2 12, 12 2, হাতে থাকে 1। এই যে 1, 1-এর উপর আবার 2-কে 2 বললে হবে না, 1-এর উপর স্কোয়ার, তাহলে 1-এর উপর স্কোয়ার হলে 1, আর এই হাতের 1-এর যোগে হলো 2, এই 225 হবে অ্যান্সার। আমি বুঝতে পারছি না আপু যে কখন গুণ করব, কখন হাতেরটা ধরবো, কখন আবার 2 দিয়ে গুণ করব, এটাই আমি ক্লিয়ার হতে পারছি না। মানে এই জিনিসটা আমার একটু ভালো করে বুঝাই দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানেই দেখেন এই 5-এর প্রথমটা যেটা 5-এর উপর স্কোয়ার মানে 5-এর ডাবল, 5-এর ডাবল মানে 5-এর সাথে 2 নয়, 5-এর সাথে 5 গুণ। আমরা যেহেতু এখানে বর্গ করতেছি, আমরা এখানে কি বর্গ করতেছি, বর্গ মানে কি 2 নাকি ওই ওই সংখ্যাটাই ডাবল বোঝায়? ওই সংখ্যাটা ডাবল বুঝাই। হ্যাঁ, তাহলে ওই সংখ্যা যদি ডাবল হয়, আমাদের নিয়ম হচ্ছে প্রথমটা 5-এর উপর স্কোয়ার, তার মানে 5-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 5 গুণন 5, এই যে এটা যেটা, তাহলে 5-এর সাথে মনে করেন এই সংখ্যাটা নাই, এটা নাই, এটা যদি না থাকে আমরা কি করব? 5 5 25 ধরবো। হ্যাঁ। আচ্ছা, তাহলে 25-এর 5 দিলাম, তাহলে 25-এর যে 5 দিলাম আমার হাতে কি থাকবে না? থাকবে। এই যে হাতে 2 থাকলো। এখন এই সংখ্যাটা আছে, যেহেতু সংখ্যাটা আছে, পাশের সংখ্যাটার সঙ্গে এই 2 সংখ্যা গুণ করব। তাহলে 5-এর সাথে যদি আমি 1 গুণ করি, তাহলে 5-এর সাথে 1 গুণ করলে কত হয়? আচ্ছা, 5 5 কে 5, এই যে 5, এই যে স্কোয়ারটাতে কি এই 2 জনের উপরই স্কোয়ার না এটা? হ্যাঁ। তাহলে 5 কে 5, 5-এর উপর যে স্কোয়ার, প্রথম সংখ্যাটা ডাবল ধরবো কিন্তু পরের সংখ্যাটা শুধু 2 গুণ ধরবো। তাহলে 5 কে 5 গুণ করার পরে এই উপরে যে স্কোয়ার আছে, এখন 5 গুণন 2 ধরবো, তার মানে 5 তার সঙ্গে 5 2, তাহলে 5 দুগুণ 10, তাহলে আমার 5 দুগুণ কি 10 হয়? আর আমার হাতে কত ছিল? হাতে 2 ছিল, যেহেতু 25-এর, তাহলে 10 আর 2 12, 12 2, তাহলে এখন হাতে কত থাকবে? 1, এখন আমার হাতে 1 থাকবে। এখন যেহেতু আমরা এইটা করছি, তার সাথে এই দুটা করছি, এখন এইটাকে আরেকবার করব। এইটা করব মানে এর উপরেও এইটা স্কোয়ার, তাহলে 5-এর উপর স্কোয়ার ধরছি, 1-এর উপরে স্কোয়ারই, তাহলে 1-এর উপরে স্কোয়ার করলে তো 1-ই হয়, আর হাতের 1-এ 2, এই যে এইভাবে 225 হয়। এবার একটা করতে দেন, পারি কিনা দেখি। এবার বুঝতে পারছেন? আচ্ছা না, মনে হচ্ছে যে বুঝতে পারছি। আচ্ছা, আমি এবার বুঝছি এরকম আপু। আচ্ছা আরেকটা করাই, এই যে এটা দেখেন 23, এখানে 2 দিয়ে করাই, 1 দিয়ে করাইছে, 2 দিয়ে করি। এবার রহিমা আপু বলেন, আমি করব, যে যেখানে বুঝবেন না আমি এখানে আমি প্রথমে কি লিখবো বলেন? 3 3 9 লিখবো। হ্যাঁ, রহিমা আপু বলেন। হ্যাঁ, 9 লিখলাম। 3 3 9, হ্যাঁ, তারপরে 3 দুগুণ 3 6, 6 দুগুণ 12 2। হাতে থাকে 6 1, 12 দিয়ে দিলাম, হাতে 1 থাকবে না। 529। এখন কি করবো? 1 2 4 রহিমা আপু বলেন। 5 স্ক্রিন দেখা যাচ্ছে না আপু। দেখা যাচ্ছে না? এখন হ্যাঁ, 2 এর আবার বর্গ করব, 2 দুগুণ 4, আর ওই হাতের 1, এই 5। এই যে 529 হয়ে গেছে। এই যে বুঝতে পারছেন? আপনি নাকি বুঝেন নাই?
আপু এখানে 2 এর বর্গ করে নিছি তাই না? 2 এর সাথে তো 2 যোগ করিনি, এটা বর্গ করে নিছি। না, এখানে বর্গ, এই প্রথমটাও বর্গ, পরেরটাও বর্গ, মাঝখানে যেটা সেটা আমরা গুণ 2 দেব। আপু এতক্ষণ যা করাইছেন আমি করতে পারিনি একটাও, এই একটাই প্রথম পারলাম, আরেকটা একটু বোঝান আপু। আচ্ছা ঠিক আছে আপু, না এখন তো বুঝতে পারতেছেন নাকি? একটু সময় লাগবে, এবার বুঝতে এটাই পারবেন। প্রথম পারলাম, আচ্ছা এটাই প্রথম পারলাম, এ পর্যন্ত আমি পারিনি। আচ্ছা ঠিক আছে, এবার একটা দিব, তাহলে এবার আপনি বলবেন। এবার রহিমা আপু বলছে না, এবার আপনি বলবেন তাহলে। এবার আপনাকে দিব হচ্ছে কত দেই, যা দিবেন তাই হয়, এখানে কোনো মানে যতগুলা দিবে অতগুলা, ততগুলা না, 2 সংখ্যা 3 সংখ্যার আবার নিয়ম আলাদা আছে, ওটা তো বেশি বড়। আমরা তো এগুলাই পারি না, শুধু 12 13 15 11 এই কয়টাই আমরা সব সময় স্কোয়ার করে থাকি, বা মুখেই থাকে যে হ্যাঁ 11 121 12 144 হচ্ছে 13 169 বা এটাই কিন্তু আমরা জানি। তো এগুলা যেহেতু জানি না, এগুলো সহজে এটা বর্গ করে নিই। আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে আপনাকে দেই 7 দেই, নেন নেন তানজিন আপু, এবার বলেন, আপনি বলেন আমি করি। হ্যাঁ সাত আপু, সাতটা 49, হুম, 9, হ্যাঁ হাতে থাকে 4। আর 7 দুগুণ 14, 15 17, না আগে এটা দিব না, আগে এটা গুণ করবো। 7 দুগুণ 14, এটা 4 হাতে, 7 দুগুণ 14, 14 দুগুণ 28, এই এখানে 2 গুণ করবো। 14 দুগুণ 28, 28 2, না। 7 থাকে 2, আর দুগুণ 4, 4 দিয়ে 6, 729। আচ্ছা 729 হবে। 7 7 49, হাতে থাকে 4, 7 দুগুণ 14, 14 দুগুণ 28, 28 আর 4 32, 28, 32 2, 32, হাতে থাকে 2 হাতে 3 4 আর 3 7 হলো না তো আপু, আমার কি করলাম আমি, আরেকবার করি। আচ্ছা আবার বলেন, বলেন 7 7 কি 49, হচ্ছে এটা? একটু ধীরে ধীরে 7 ধীরে 7 করেন। 49, হ্যাঁ 9, আচ্ছা 7 7 আমার হাতে 49, থাকে 4, এটা 49 হাতে আছে হাতে থাকলো 4, হ্যাঁ। এবার 7 দুগুণ 14, 14, আর এখানে 7 দুগুণ 14, 14 আর 14 দুগুণ 28, 14 দুগুণ 28, আর হাতে 4, হাতে 4 সবসময় আমরা যোগ করি। 28 29 30 31 32, 32 এ 2, 2 হাতে থাকবে 3, হাতে থাকবে 3, হ্যাঁ। এবার হবে দাঁড়াও, এরপরে কি করব আপু? এই 2 2 দুগুণ এর উপর 4, স্কয়ার, সেম ভাবে 7 এর উপর স্কয়ার, ছিল তো 2 এর উপর স্কয়ার, 2 2 দুগুণ দুগুণ 4, আর আপনার হচ্ছে ওদিকে আছে আপনার হচ্ছে 2, 3। না, তিন আসছে, 2 তিন। দুগুণ 4 আর হাতে 3। সরি 3 আছে, 3 7 7 7, হ্যাঁ আপু, হ্যাঁ বুঝতে পারছি, এবার বুঝতে পারছি আপু। এবার বুঝা গেছে? ফারজানা আপু জি আপু, কোনো এবার বুঝতে রেসপন্স পাচ্ছি না তো। ফারজানা আপু কই? জি আপু বুঝতে পারছি, আপু বুঝতে পারছি আপু। আচ্ছা ফারজানা আপুকে একটা দেই, আপনি করে দেন। কেউ বলবেন না, এবার আচ্ছা ঠিক আছে দেন। ফারজানা আপু করবে, আপনারা সবাই একসাথে আচ্ছা। দেখেন। আচ্ছা আপু ঠিক আছে দেন। আচ্ছা দাঁড়াও। 23 দিছিলাম না, আচ্ছা আচ্ছা 21 দিন। একুশটা আপু, হ্যাঁ তাহলে হচ্ছে 1 1 কে 1, তারপরে হচ্ছে 2 কে 2, 2 দুগুণ 4। প্রথমে 1 লেখেন আপু। হ্যাঁ লিখলাম 1 1 কে 1, 2 2 দুগুণ 4, 4 লেখেন, তারপর হুম 2 দুগুণ 4, হুম 2 দুগুণ 4 হচ্ছে 2 2 দুগুণ 4। হ্যাঁ আপু করতে পারছে। হ্যাঁ হইছে আপু। হ্যাঁ ভেরি গুড আপু করতে পারছে তো। হ্যাঁ আজকে মনে হয় আর না নেই নাকি, মাথায় অনেক ঢুকিছে এইটা একটু পাশে ভালো করে হ্যাঁ আপু, practice করো। এটা ভালো বুঝছি, আমি সবগুলাই করলাম তো। প্রথমে 2টা বুঝছিলাম না, কিন্তু পরে এসে আবার বুঝতে পারছি। আচ্ছা তারপরে বুঝতে পারছেন, অসংখ্য ধন্যবাদ। সবাই হচ্ছে মোটামুটি বুঝতে পারছেন তো না? তানজিন আপু, রহিম আপু, আর যাদের একটু প্রবলেম হচ্ছিল, উসরাতুন আপু তো আগেই বুঝছে, রিতা, জি আপু, মাকসুরা। করতে পারলাম তো। মাকসুরার তো একটা কই মাকসুরা? সূরা নাই। মাকসুরা নাই?
তানজিনা, রহিমা, রিতা, শাম্মী, না মাকসুরা নাই। হ্যাঁ, মাসরা নাই আপু। ও আচ্ছা, এই জন্য তো মাকসুরা পড়িয়া পাচ্ছি না। আচ্ছা, তাহলে আজকে আর না নেই নাকি মাথায় এই যেগুলো নিয়ে হয়েছে ওগুলা একটু ভালো করে দেখেন, এটার সাথে প্র্যাকটিস করেন। আমি যে অঙ্কগুলো করালাম এর আগে, এটা তো বর্গ শিখালাম, এটা জাস্ট অঙ্কে হচ্ছে ধরেন যে মানে শর্টকাট আর কি, সহজে যাতে আমরা করতে পারি সেই জন্য এটা আর কি বোঝালাম। আচ্ছা, আপনাদের 12 ঘরে নামটা দেওয়া ছিল মনে আছে? সুম্মা আপু হাসছে, কই এখন আবার সে নামটা, আমার বাচ্চাকে আমি নামটা পড়াই নাকি? আমার মনে নাই, তবুও চেষ্টা করব। আমি আমি আমার মনে নাই 12 ঘরের নাম তার কথা। ফারজানা আপুই বলেন 12 ঘরের নামটা বলেন শুনি। হ্যাঁ, 12 কে 12 12 গুণ 24, 3 বারাং 24, 4 বারাং 48, 5 বারাং 7,